নমস্কার, আমি মিস্টার পোর্ট্রেট বলছি। আজ আপনাদেরকে নাম না জানা একটি গ্রামের দৃশ্য দেখাবো সাইকেল নিয়ে। আজকের ভিডিওটি আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত, সাইকেল চালাতে চালাতে কিছু গ্রামীণ অনুভূতি আমি শেয়ার করেছি। 2, সাইকেল নিয়ে আশ্চর্য তথ্য। এবং 3, সাইকেল চালানোর কিছু উপকারিতা নিয়ে আমি কথা বলেছি। আমার সাইকেলের মডেলটি হলো আরবান টেরেন বোল্ট 27.5 হোয়াইট। আমি ওকে হোয়াইট টাইগার বলে ডাকি। সাইকেল চালানো আমার একটা নেশা বলতে পারেন। গ্রামের ভাঙাচোরা রাস্তায় সাইকেলে প্যাডেল মারা এক অদ্ভুত মজার অভিজ্ঞতা। ধুলোমাটির পথ, কোথাও ইটের টুকরো, কোথাও কাঁকর, আর মাঝে মাঝে গর্ত। এই রাস্তায় সাইকেলের চাকা যেন নিজের মর্জি মাফিক নাচে। বাতাসে আম কাঁঠালের গন্ধ, ধানের শীষের দল বেঁধে নাচ, দূরে গাঁদা ফুলের চাষ। এইসব দেখতে দেখতে সময়, ঘাম, রোদ, কষ্ট কিছুরই খেয়াল থাকে না। দূরে কুকুরের ডাক, পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষের হাসি গল্প, সব মিলিয়ে একটা আলাদা জগৎ। এই যেমন দেখুন, সাইকেল চালাতে চালাতে এই অদ্ভুত জীবটি দেখা পেলাম। আমাদের এলাকায় একে গোসাপ বলে, আদিবাসীরা সাডনাও বলে থাকে। এটি আদিবাসীদের একটি প্রধান খাদ্য। ওরা নিজেদের বাড়িতে বানানো ভেতো মদ দিয়ে এর মাংস খেতে বেশ ভালোবাসে। এই জীবগুলি বিপন্নপ্রায়, তাই এদেরকে রক্ষা করা আমাদের কিন্তু কর্তব্য। ওই কোথায় গেল? মানুষের হাসি গল্প, পাশ দিয়ে মানুষের হেঁটে যাওয়া, সব মিলিয়ে একটা আলাদা জগৎ তৈরি হয় সাইকেল চালাতে চালাতে। ভাঙা রাস্তার এই চ্যালেঞ্জ, এই অনিশ্চয়তা থাকলেও সাইকেল চালানোর আনন্দ কিন্তু একটুও কমে না। এটা শুধু যাতায়াত নয়, গ্রামের মানুষদের সাথে একাত্ম হওয়ার গল্প। যাত্রাপথে বেশ কিছু সুন্দর দৃশ্য বাধ্য করে সাইকেলের ব্রেক চেপে ধরতে। সেই যে ছোটোবেলায় রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস ইন দ্য স্নোই ইভিনিংয়ের মতো আর কি। যেতে যেতে আরেকটা তথ্য আপনাদেরকে বলি। নেদারল্যান্ডের প্রতি 1000 জনে সাইকেলের সংখ্যা 1100টি, অর্থাৎ সে দেশে অনেকেরই একাধিক সাইকেল রয়েছে। এরপরেই ডেনমার্ক, জার্মানি, জাপান, সুইডেন ও ফিনল্যান্ডের লোকেরা বেশি সাইকেল চালান। ভারত রয়েছে 13 নম্বরে। এখানে প্রতি 1000 জনে 90টি করে সাইকেল রয়েছে। যদিও প্যান্ডেমিকের পর কলকাতা, নিউ টাউন, হাওড়া সহ বহু শহরে ইলেকট্রিক ও প্যাডেল সাইকেলের সংখ্যাটা অনেকটাই বেড়েছে, যা সত্যি আসার কথা। আমি নিউ টাউনে দেখেছি অনেক ডেলিভারি বয়, মানে ওই জোম্যাটো, সুইগির কথা বলছি, তারা ইলেকট্রিক সাইকেল কিনে নিয়েছে এবং যে যার মতো সাইকেল নিয়ে ডেলিভারি করছেন, যেটা খুবই ভালো। কারণ বাইক কিনতে গেলে তো অনেকটা টাকার প্রয়োজন, তো সেজন্য সাইকেল বেস্ট অপশন। এছাড়াও বেশ কয়েক বছর আগে আমি যখন কলেজে পড়ি, তখনও দেখতাম ফ্লিপকার্ট, অ্যামাজনের ডেলিভারি বয়রাও সাইকেল নিয়ে ডেলিভারি করতে আসতো। সেই রোদে ঘেমে এত কষ্ট করে প্যাডেল করে কিন্তু তারা নিজের উপার্জনটা করে নিত। এই দেখুন, এখানে একটা আমি মাছের আড়ত দেখতে পেয়েছি এই গ্রামের মধ্যে। সেখানে কিন্তু মাছ বেচাকেনা হয় অনেক ভোর ভোর, এবং সেগুলি দূর দূরান্তে চলে যায়। নিউটাউন শহরে সাইকেল চালানোর জন্য আলাদা একটা আবার লেন করা হয়েছে, সবুজ ও হলুদ রং করা আছে, আর ফাইবারের লম্বা লম্বা ডিভাইডার দেওয়া আছে। যারা নিউটাউন থেকে দেখছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন। কোনোদিন সময় হলে সেসব দৃশ্য আমি দেখাবো। এছাড়াও আপনারা খেয়াল করবেন, নিউটাউনের সিগনালে সাইকেলের সাইন দেওয়াও কিন্তু রেড, গ্রিন এবং অরেঞ্জ সিগন্যাল রয়েছে। সময় হলে একদিন দেখাবো। এবার আসি, আপনি সাইকেল চালাবেন কেন? যদিও এইটি শুধুমাত্র শহরের লোকের জন্য প্রযোজ্য, কারণ গ্রামের লোকেরা এমনিতেই নানান কাজে এই 2 চাকা বাহনটি ব্যবহার করেন। প্রথমত, দামে সস্তা, জ্বালানির ঝামেলা নেই। 2, যেখানে খুশি যখন খুশি বেরিয়ে পড়া যায়, লাইসেন্স লাগে না। 3, নিয়মিত সাইকেল চালানো ওজন কমিয়ে দেয়, স্ট্যামিনা বাড়ায়, হাঁটু এবং জয়েন্টের সমস্যা থেকে অব্যাহতিও দেয়। এছাড়া কত নতুন নতুন জায়গা, মানুষজন, পরিবেশ ইত্যাদির সাথে একাত্ম হওয়া যায়, ফলে মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। সর্বোপরি আধা ঘন্টা বা 1 ঘন্টা যতক্ষণই সাইকেল চালান না কেন, মোবাইলের হাত থেকে রক্ষা পাওয়া যায়, যেটা খুবই জরুরি। সে যাই হোক, মিস্টার পোর্ট্রেট পেজের বেশিরভাগ ছবি ও ভিডিও করার সময় আমার সঙ্গী থাকে এই সাইকেল। তাই সাইকেল কিনুন, গিফট করুন,
এবং সাইকেল প্রচুর পরিমাণে চালান। ছোটোখাটো যে কোনো কাজে অবশ্যই সাইকেলকে সঙ্গী করুন, নয়তো ন্যূনতম পক্ষে হাঁটুন। আমি দুইজন ব্যক্তিকে চিনি যাদের বাড়ি নদিয়া জেলায়। একজনের নাম সঞ্জয় রাহা এবং অন্যজনের পুরো নাম জানি না, ওনাকে সবাই বাঁকাদা বলে ডাকেন। তো ওনাদের সাইকেল প্রীতি এবং সাইকেলের প্রতি যে ভালোবাসা, সেটা আমি প্রতিনিয়ত লক্ষ্য করি এবং ওনাদের থেকে আমি অনেক কিছু শিখি। ওনারা বর্ধমান থেকে শুরু করে হাওড়া, পুরুলিয়া নানা জায়গা সাইকেল নিয়ে চলে যান। বাঁকাতে তো সম্প্রতি প্রয়াগরাজ থেকে ঘুরে এসেছেন ওনার স্ত্রীকে নিয়ে, শুধুমাত্র 3 চাকা একটা সাইকেল নিয়ে। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমাদের বাঙালিরা সাইকেল নিয়ে কী করেছেন সেই নিয়ে আরও একটা ভিডিও আমি বানাবো। তার মধ্যে খুব সম্প্রতি একটি ছেলে, তার নাম নীল, সে কিন্তু একটা বিশ্ব রেকর্ড করেছে। এছাড়াও আমার জন্মভূমি বিষ্ণুপুরের জয়ন্ত দাদা, উনি তো সাইকেল নিয়ে ফেমাস। উনি প্রায় 136টা দেশ ঘুরেছেন, প্রায় লাখ কিলোমিটার। তো সেই নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আজকে রাখতেই হচ্ছে এখানে।